أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما অর্থ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ শরীফ পড়লে 30টি ফজিলত, রহমত, বরকত, মাগফিরাত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন আলোচনার বিষয় হচ্ছে নামাজের নিয়ত, সানা, রুকু তাসবিহ, রুকু হইতে উঠিবার সময়ে তাসবিহ, সেজদা তাসবিহ, তাশাহুদ, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা অর্থসহ আলোচনা করা হবে। নামাজের নিয়ত দিলের এরাদাকে বলে। যেমন আমি দাঁড়াইয়া ফজরের 2 রাকাত ফরজের এরাদা করিলাম। এই ইচ্ছাটুকু না থাকিলে এমনিভাবে নামাজ পড়িলে নামাজ আদায় হইবে না। প্রচলিত আরবি নিয়তের কোনো প্রয়োজন নেই, বরং অনেক সময় দেখা যায় যাহারা আলেম নন, নিয়ত আরবি দ্বারা করার দরুন তাহাদের তাকবীরে তাহরিমা হোত হইয়া ছুটিয়া যায়, যা অতি ফজিলতের জিনিস। আর অর্থ না বুঝার দরুন বহু রকমের ভুল করিয়া বসে। যেহেতু আমাদের ভাষা বাংলা বলিলে নিয়ত হইয়া যায়, তাহা হইলে কেহ যদি দিলের ইচ্ছার সাথে সাথে মুখেও বলিতে চায়, তবে বাংলার ভাষা এরূপ বলিবে, আমি জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি আর ইমামের পিছনে হইলে ইমামের ইক্তেদা করিলাম। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, অর্থ আল্লাহ সবচেয়ে বড়। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, অর্থ আয় আল্লাহ, আমি তোমারই পবিত্রতা বর্ণনা করিতেছি, তোমার প্রশংসার সহিত বরকতময় তোমার নাম, সুউচ্চ তোমার মহিমা এবং তুমি ভিন্ন কোনো মাবুদ নেই। রুকু তাসবিহ সুবহান রব্বিল আযীম, আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি। রুকু হইতে উঠিবার সময়ে তাসবিহ সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, হে যে আল্লাহর প্রশংসা করিয়াছে, আল্লাহ তার প্রশংসা কবুল করিয়াছে। যে হে আমাদের প্রতিপালক, সকল প্রশংসা তোমারই। সেজদা তাসবিহ সুবহান রব্বিয়াল আলা, অর্থ আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি। তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তাআলার জন্য। হে নবী, আপনার উপর শান্তি ও তাহার বরকতসমূহ নাজিল হোক। আমাদের প্রতি ও আল্লাহ তাআলার নেক বান্দাদের প্রতি তাহার শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি, যেমন রহমত বর্ষণ করিয়াছ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, তাহার পরিবার পরিজনের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, তুমি বরকত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি, যেমন বরকত নাজিল করিয়াছ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত। দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ, হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অসংখ্য জুলুম করিয়াছি এবং তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করিবার আর কেহই নাই। অতএব আমাকে ক্ষমা করো তোমার নিজের পক্ষ হইতে এবং আমাকে দয়া করো। নিশ্চয় তুমি ক্ষমাশীল দয়াময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ, তোমার উপর শান্তি এবং আল্লাহর রহমত নাজিল হোক। সালাম ফেরানোর পর নিম্নলিখিত দোয়া সমূহ হাদিসে বর্ণিত আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাহিতেছি। নামাজে সালাম ফেরানোর পর আরেকটা দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মিশকাতুল মাসাবিহ। হে আল্লাহ, তুমি শান্তিময় এবং তোমার হইতে শান্তি, তুমি বরকতময়, হে প্রতাপ ও সম্মানের অধিকারী। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকা জাদ্দু। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি একক, তাহার কোনো অংশীদার নাই। তাহার এই মহাবিশ্বের রাজত্ব, তাহারই প্রশংসা এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। হে আল্লাহ, তুমি যাহা দিতে চাও তাহা কেহ ফেরাইতে পারে না, তুমি যাহা ফেরাইতে চাও তাহা কেহ দিতে পারে না। আর কোনো সম্পদশালীর সম্পদই তোমা হইতে তাহাকে রক্ষা করিতে পারে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি 88। তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অন্য হাদিসে আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুনাজাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদিগকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করে এবং আমাদিগকে দোজখের আযাব হইতে রক্ষা করো। আল্লাহ তাহার সৃষ্টি সেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তাহার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের উপর রহমত নাজিল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলal মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
হে আল্লাহ আমাদের ইমানকে নবী, সাহাবি, তাবেইন, মুহাজির, আনসার, ওলি, গাউস, কুতুব তাদের মতো আমাদের ইমানকে আপনি মজবুত করে দিন। 100% কোরআন সুন্নাহ মাফিক চলার তৌফিক দান করুন। ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। আমাদের সবার মনে নেক চাওয়া আপনি পূরণ করে দিন। হজ করার তৌফিক দান করুন। মা বাবার সেবা করার তৌফিক দান করুন। হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুন। আমাদের সবার মনে নেক চাওয়া পাওয়া আপনি পূরণ করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সবার মনে নেক চাওয়া আপনি পূরণ করুন। আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা এবং সহি হাদিস, আলেম ওলামাদের সোহবতে থেকে সহি কোরআন হাদিস মাসলা ফতুয়া জানার তৌফিক দান করুন। হক্কানি আমলদার আল্লাহর ওলি আলেমদের সোহবতে বসে সহি কোরআন হাদিস মাসলা ফতুয়া জানা এবং মানার তৌফিক দান করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।